এখানে একটা মেলা হয়, তো তখন আমি এই যে এই মালাটা দেখতে পাচ্ছ, এই যে এই মালাটা, তো এগুলো আমি তখন কিনেছিলাম। আসলে ঠাকুরের জিনিসের না প্রচুর দাম, তো আমি ভ্যারাইটিসও পাইনি তেমন, বাট কিনতে হয়েছে। ভেবেছিলাম ভালো কিছু কিনবো, বাট এগুলোই ছিল। আর যেহেতু আমাদের ঠাকুরটা একটু ছোট, তো তার জন্য এর চেয়ে মানে সবগুলো বড় বড় ছিল, আর ছোটগুলোর মধ্যে কোনো ভ্যারাইটিস ছিল। সো গাইজ, এখন লাঞ্চ করা হয়ে গেছে অ্যান্ড এখন বাজে দুপুর 3টে। তো এখন কিন্তু আমি খাওয়া দাওয়া করে ঘুমোবো না একদমই, তো আমি আবার বিস্কিট নিয়ে চলে এসেছি। এই যে এত খেতে ইচ্ছা করছে, আমি কেবলই ভাত খেয়ে উঠলাম। সো আজকে লাঞ্চ করেছি পটল চিংড়ি, তার সাথে করেছিলাম একটু টক ডাল, আর ছিল লাউয়ের চোখা, সাথে আলু ভাজা। অ্যান্ড এটাই ছিল আজকের সিম্পল লাঞ্চ মেনু, অ্যান্ড সিম্পল অ্যান্ড ইয়ামি। খুব 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 ভালো হয়েছে। আমি আজকে পেট ভরে ভাত খেয়েছি, তো একটু বিস্কিট খেয়ে নিচ্ছি। দেন তারপরে আমি ঘুমোবো না একদমই, কারণ আমার অনেক কাজ আছে, এটা লিখতে হবে। তো এটা খেয়ে জল খেয়ে দেন আমি লিখতে বসবো। এতক্ষণ ব্লগটা করতে পারিনি, বাড়িতে প্রচুর লোক এসেছিলো, অ্যান্ড চাটা করে দিলাম তাদেরকে, রান্নায়ও ব্যস্ত ছিলাম। সো ইয়া, এটা খেয়ে নিই। তোমরা ভিডিওটাকে এখনো লাইক করো নি, তাহলে অবশ্যই লাইক করে দাও প্লিজ। এতক্ষণ ধরে ব্লগটা দেখছো, অবশ্যই লাইক তো করে দিতে পারো। অ্যান্ড চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। এরকম আরও অনেক ভিডিওস অ্যান্ড ভ্লগস দেখার জন্য। সো এখন আমি লিখতে বসবো। এইখানে ব্যাগ আছে, পেজ করে রেখেছি, ওয়াটার বটল, যেটা কিনা খুবই ইম্পর্টেন্ট গরমের দিনে, অ্যান্ড এখানে আছে আমার ফোন। তো এগুলো নিয়ে বসে গেছি এখানে। এই দেখো অবস্থা, দেখো এটার হুলিয়া দেখো জাস্ট তোমরা। এখানে এতগুলো পেন থাকতেও আমার কিন্তু ফেভারিট হলো এই পেনগুলো। এই পেনগুলো দিয়ে লিখতে এতটা ভালো, মানে হেল্পফুল হয় কি বলবো। অ্যাকচুয়ালি এটা রাবারের, গ্রিপটা তো স্লিপ হয় না, অ্যান্ড এটাও ভালো, সবগুলোই ভালো। বাট এই পেনগুলো না জাস্ট শুধু স্টাইলের জন্য, আই থিঙ্ক এক্সামের সময় বা তাড়াহুড়োর টাইম এগুলোতে লেখা যায় না, বাট এগুলো দিয়ে না লেখা খুব ভালো হয়। যেখানে আরও একটা আছে, এগুলোতে লেখা খুব ভালো হয়। সো আমি আগে বর্ডারটা টানবো, তো বর্ডারটা একটু ডার্ক কালার লাগবে, যার জন্য আমি এই পেনটা নিচ্ছি। এটা একটু ডার্কিশ, তো এটা দিয়ে এখানে এই চারপাশে বর্ডার করে নিচ্ছি। ফাইনালি আমার গাইজ একটা পেজ লেখা হয়েছে, অ্যান্ড এখন বাজে 4টে, মানে আধ ঘন্টা ধরে আমি একটাই পেজ লিখছি। 200টা পেজে লিখতে আমার কত ঘন্টা লাগবে তাহলে, জাস্ট
তো 4টে বাজে, আর 2টো পেজ ভাবছি লিখবো, লিখে আমি ছাদে যাব জল দিতে। তো আর দেখে ফেললো তাড়াতাড়ি, যারা করবে খারাপ কাজ এখন হচ্ছে চা, সন্ধ্যাবেলা চা করছি। আর এখানে দিয়েছি আদা, আছে এলাচ আর চা পাতা, তার সাথে দিয়েছি আজকে গরুর দুধ দিয়ে চা করছি। আর এখানে দুধটা পড়ে গেছে। ও গড, দারুণ একটা স্মেল আসছে। জাস্ট দেখো দুধের চায়ের স্মেলটা কি আসছে, কালার জাস্ট ওয়াও। সন্ধ্যাবেলা আজ বাড়িতে অনেক লোক এসেছিল, তো সবার জন্য ফার্স্টে আমি একটু লাল চা করে দিলাম, তারপর একটু চিনি ছাড়া দুধ চা, আর যারা চিনি খাবে তাদের জন্য চিনি দিয়ে দুধ চা করে দিলাম। সো তারপরে আমরাও নিয়ে বসে গেলাম চা। আর চাটা আজকে আদা এলাচ দিয়ে করেছিলাম, যার জন্য আমার খুবই ভালো লেগেছে খেতে। চা আমি পছন্দ না করলেও আজকের চাটা বিস্কিট দিয়ে ডুবিয়ে খেতে খুবই ভালো লাগছিল আমার। ফাইনালি সবাই চলে গেছে বাড়ি থেকে, অ্যান্ড আমি এখন একটু এডিট করতে বসেছি। আর আজকে রাত্রেবেলা ডিনারে করবো রুটি, আর তার সাথে তরকা ভাবছি বাইরে থেকেই নিয়ে আসবো, অনেকদিন তরকাটা খাওয়া হয় না। অ্যান্ড যেহেতু আমার একটু চাপই আছে, মানে কলেজের প্রচুর কাজ হয়ে গেছে, ফ্যান চলছে, তাই হয়তো তোমরা আমার ভয়েসটা অতটা শুনতে পারছো না। সো এখন আমি রুটি করব রাত্রে, শুধু রুটিটা করে নিলেই হয়ে যাবে। দেন আমি একটু এডিট করছি, তার আগে ভাবলাম এডিটটা করে নিই। তো 8টা বেজে যাচ্ছে, এখন 7টা 40 বাজে। ইয়েস, তো 7টা 40 বাজে। আর একটু পরে রুটিটা করব, রুটি করে আমি উপরে চলে যাব, আর সেখানে গিয়ে বসে ভালোভাবে এডিটটা করব। আর এডিট করে দেন ভাবছি একটু লিখতে বসবো, প্রচুর কাজ আছে, তার সাথে একটা ব্লগও করছি তোমাদের সাথে। অ্যান্ড ওয়ানটা এডিটিংয়ের ডে আজকে আমি শুট করতে পারিনি, তো যাই হোক কোনো ব্যাপার না। তোমরা কিন্তু ভিডিওগুলো অবশ্যই দেখো আর দেখে বলো যে তোমাদের কেমন লাগছে। অ্যান্ড আমি চেষ্টা করবো ব্লগগুলো